شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال أطاعني يدخلون الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এই মাস বড় বরকতময় মাস। এই মাসে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছিলেন। এই মাসের নাম হলো রবিউল আউয়াল। এই মাস রবিউল আউয়াল। আজকে 25 তারিখ। কত তারিখ? 25। আর ওই মাসের 25 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে একটি প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহা, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করে। ঠিক কি না?
ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি, তার জন্য এই মাস জুড়ে আল্লাহ রাসূলের আলোচনা বেশি বেশি করি, ঠিক কি না? তাহলে আমাদের ভালোবাসা আলোচনার মধ্যে ফুটে উঠবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে রাসূলকে ভালোবাসি আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যারা ভালোবাসে তারা আমার রঙে রঙিন হয়ে যায়। কার রঙে? রাসূলের রঙে কি হয়? রঙিন হয়ে যায়। রাসূলের রং কাকে বলা হয়? এটা একটা উদাহরণ আর কি, যে রাসূলের রঙে রং হওয়া। রাসূলের যেমন মাথার থেকে পা পর্যন্ত সুন্নাহগুলো আছে, এইগুলা রাসূলের ভালোবাসার প্রকাশ পায়। কি পায়? দেখেন, এক দুই বন্ধু যদি একসাথে চলাফেরা করে, দুইজন কিন্তু এক জাতের শার্ট কিনবে, ঠিক না? এক জাতের জুতা কিনবে, এক জাতের গেঞ্জি কিনে, আবার এক জাতের চুলের কাটিং হবে, ঠিক না? দুই বন্ধু একজনে কি করে? ভালোবাসে। একজনের কি করে? ভালোবাসার কারণে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এক বন্ধুর ভালোবাসার এক বন্ধু যদি এক রকম করতে পারি, তাহলে রাসূলকে ভালোবাসা আমরা রাসূলের সুন্নাহগুলো আঁকড়ে ধরতে পারি, ঠিক না? রাসূলের সুন্নাহ ধরতে হবে। রাসূলের ভালোবাসার প্রকাশ পায় যে রাসূলের পা থেকে লাগাইয়া একবারে মাথা মুবারক পর্যন্ত যে সুন্নাহগুলো রাসূলের ছিল, ওটা বসা চলাফেরা যেইভাবে ছিল এইভাবে অনুসরণ করার নাম হলো রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। যা আয়াত তেলাওয়াত করেছে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। কি জগৎ? গোটা জগৎ, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্য আপনাকে আমি রহমত বানায় দিলাম। আল্লাহ জানায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, রব্বুল আলামিন, আমি সমস্ত পৃথিবীর, আমি সমস্ত জগতের মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত জগতের রবকে আল্লাহ বলেন, তামাম পৃথিবী, সমস্ত জিন্দেগি যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে, তামাম পৃথিবীর মালিক আমি রব্বুল আলামিন। আর ওই পৃথিবীর জমিনে আমার বন্ধুরে আমি রহমত হিসেবে বানাইছি। সমস্ত জগতের মালিক আল্লাহ, আর রহমত হিসেবে বানাইছেন কাকে? নবীকে বানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে, যে আপনি শুধু এক জাতির জন্য রহমত নয়, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত বানাই দিই। এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বললেন, আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। কি উম্মত ছাড়া? পৃথিবীতে যত উম্মত আছে যারা ঈমান আনবে, আবা উম্মত ছাড়া সমস্ত পৃথিবীর মানুষগুলাই জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে ঈমানদাররা, কিন্তু আবা উম্মত ছাড়া, আবা উম্মত কারা? আল্লাহর নবী জানায় দিলেন, ওয়া আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবীকে যারা স্মরণ করলো তারাই জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কারে স্মরণ করলো?
যারা নবীকে অনুসরণ করলো তারাই জান্নাতে প্রবেশ করলো। আমার নবী জানিয়ে দিলেন আর আমাকে যারা অনুসরণ করলো না, অনুকরণ করলো না, তারা জান্নাতে যাবে না। তাইলে বললাম নবীকে যারা অনুসরণ করে তারাই জান্নাতে যাবে, যারা নবীকে অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোন মানুষ আছে জান্নাতে যাওয়া অস্বীকার করবে, জান্নাতে যাইতে তাদের ভালো লাগবে না, এমন কিছু কি উম্মত আছে? বলে আছে, যারা আমি নবীকে অনুসরণ করে না তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে যাইতে অস্বীকার করলো। আর আমি নবীকে যারা অনুসরণ করলো, অনুকরণ করলো, তারা জান্নাতে প্রবেশ করলো। তাইলে বোঝা গেল নবীকে যারা অনুসরণ করে না তারা কি জান্নাতে যাইতে পারবে না। নবীকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, তারাই জান্নাতে যাবে। অনুসরণ আর অনুকরণের মধ্যে একটা পার্থক্য আছে। অনুসরণ হলো, বন্ধু আমি কি তরকারি দিয়া ভাত খাইছি ওইটা জানার নাম হলো অনুসরণ। আর কোন তরকারি দিয়া খাইছি, কোন জিনিস দিয়া কোন বেলা খাইছি, কিভাবে খাইছি, ওইটার নাম হলো অনুকরণ। এটার নাম কি? আমি গড়ি হাতে দিছি, কিন্তু গড়ি হাতে যে দিছে এটা জানতে পারলাম, গড়ি কোন হাতে হাতও দিছে, কোনটা কোন হাতে দিছে, ওইটার নাম হলো অনুকরণ। গড়ি হাতও দিছি জানার নাম অনুসরণ, গড়ি কোন হাতে দিয়েছি ওইটার নাম হলো অনুকরণ। অনুকরণ হলো অনুসরণ থেকে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এমন কিছু লোক থাকবে, এমন কিছু মানুষ থাকবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাহকে অনুসরণ করলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো আমি নবীর সাথে যেন তারা জান্নাতে গেল। কার সাথে? নবীর সাথে জান্নাতে যাওয়া সহজ নয়। তিনজন ব্যক্তি আমার নবীর সাথে জান্নাতে যাইবে। কয়জন? কয়জন? এক নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন যখন জান্নাতে যাবে, বেলালকে বললেন, বেলাল তুমি দুনিয়ার জমিনে সবচেয়ে কুচ্ছিত মানুষ হতে পারো, সবচেয়ে কালো মানুষ হতে পারো, কিন্তু আমি আল্লাহর দরবারে সবচেয়ে দামি তুমি বেলাল। ইসলামের সবচেয়ে সর্বপ্রথম আযান দিয়েছিল বেলাল। বেলাল যখন আযান দিত আপনার সূর্য উঠত, বেলাল আযান না দিলে সূর্য উঠত না। কেমন দা একদিন বেলাল আযান দেয় নাই, এক ব্যক্তি এসে বলে, তুমি তো তোতলা মানুষ, তোমার জিহ্বা বাড়তি, তুমি আজকে আযান দেওয়া লাগবে না। এটা শুনে বেলাল আনন্দিত থেকে আপনার রাগান্বিত হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, এই সময় আযান দেওয়া বন্ধ করে দিয়েছে। বেলাল আযান দেয় নাই, ওই ব্যক্তিটা আযান দিয়েছে, বেলাল যতক্ষণ না পর্যন্ত আযান দিয়েছে ততক্ষণ পর্যন্ত ফর্সা হয় নাই, সূর্য ওঠে নাই। বেলালের কেমন দাম! বেলালে বলেন, নবীজি ও বেলাল, তুমি তো আমার সাথে জান্নাতে প্রবেশ করবা, আমি যে বাহনটা দিয়া জান্নাতে প্রবেশ করব, ওই বাহনের লাগাম ধইরা তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবা। বেলালকে বলে, বেলাল আমার সাথে তিনজন লোক, তুমি একজন থাকবা, ডান সাইডে হযরত আবু বকর থাকবে, বাম সাইডে হযরত আলী থাকবে, আর তুমি মধ্যে লাগাম ধরিয়া তাদের দুইজনের সাথেও তুমি জান্নাতে প্রবেশ করবা। কারণ হলো বেলালের দাম আল্লাহর কাছে বেশি। কার কাছে? আচ্ছা বলুন তো, চেহারার দিকে দাম থাকা না ভিতরের দিক দিয়া? আচ্ছা বলুন, দুইটা বেলুন বলা আপনারা ফুলাইছেন, কয়টা? দুইটা বেলুন ফুলাইছেন, বলানোর পরে একটার ভিতরে গ্যাস দিয়েছেন, গ্যাস ছিলেন নি, আর একটার ভিতরে শুধু হাওয়া দিয়েছেন। গ্যাস যেটা দিয়েছেন একটা কি করবে? এটা কি করবে? উপরের দিক দিয়ে উঠবে। আর যেটা শুধু হাওয়া দিয়েছেন এটা কি করবে? নিচের দিক দিয়ে যাইবে। আচ্ছা বলুন তো, বাহিরের দিক দিয়ে পরিবর্তন হয়েছে না ভিতরের দিক দিয়ে? আপনারা কর্মসভা কোন দিক দিয়ে পরিবর্তন হয়েছে?
ভিতরের দিক দিয়া। তাহলে বোঝা গেল মানুষ যত কালো হোক না কেন, যত ফর্সা হোক না কেন, আগে ভিতর ঠিক করতে হবে, ঠিক না? আগে কি ঠিক করতে হবে? ভিতর ঠিক, সব ঠিক। আপনি কালো হইলেও আল্লাহর কাছে দামি হবেন। আর যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর হন, ভিতর যদি ভালো না থাকে, আল্লাহর কাছে চাইরাও দাম নাই, ঠিক না? তাহলে কোন দিক দিয়া বাহির ভালো হতে হবে? বিতর্কত দিক দিয়া। যে হাদিসটা আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমার একটা সুন্নাতকে ধরতে পারে, একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, যেমন সমাজের ভিতর অনেক সুন্নাত আছে, এইগুলো মানুষ খোঁজ খবর রাখে না, ওই সুন্নাত একটা যদি জিন্দা করতে পারে, রাসূল বললেন আমার সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে? নবীর সাথে জান্নাতে যাবে। একটা হাদিস শোনা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস, চমৎকার হাদিস বলেছেন। হাশরের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে সবচেয়ে গরীব কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ না থাকলে তাদেরকে দরিদ্র বলা হয়, তাদেরকে গরিব বলা হয়। সাহাবীরা বললেন, বলার সাথে সাথে রাসূল বললেন, না না, পৃথিবীর জমিনে তারা গরিব হবে, পৃথিবীর জমিনে তারা গরিব যাদের মন মানসিকতা সবচেয়ে ছোট, তাদের মন মানসিকতা সব থেকে ছোট। কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব হবে, নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে যে মানুষ অন্যায় করে না তারপরে তারে গালি দিয়েছে, যে মানুষের কোনদিন দোষ করে নাই ও মানুষকে দোষী বানাইছে, যে মানুষ পরের সম্পদ মাইরা নিয়ে বড়লোক হয়েছে, যে মানুষগুলো মানুষের অপরাধ মানুষকে দোষারোপ বানাইতো, যে মানুষগুলোকে এমনি টাপ্পর মেরে দিত, যে মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করতো, ওই মানুষগুলোকে আমাদের দিন সবচেয়ে গরিব থাকবে, অসহায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব কেন হবে? বলে, হাশরের ময়দানে যাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার আমলনামা থেকে আমল দেওয়া হবে। কি দেওয়া হবে? তার আমলনামা থেকে আমল দেওয়া হবে। মিথ্যা অপবাদ দিয়েছিল কেন? ওই কারণে তার আমলনামা থেকে আমল দেওয়া হবে। তার ধন সম্পদ জোরপূর্বক ভাবে তার ধন সম্পদ নিয়ে গিয়েছিল, তার আমল থেকে আমল দেওয়া হবে। আস্তে আস্তে করে তার নামাজ রোজা হজ জাকাত আস্তে আস্তে করে কমতে থাকবে। যারা গালি দিয়েছে তাদের গালি অনুযায়ী তাদের নেকি দেওয়া হবে। এমনি ভাবে এক এক করিয়া তার নেকি গুলা শেষ হয়ে যাবে। অভিযোগ করেন ওরা মানুষগুলো অভিযোগ করতে করতে সামনের দিকে আসবে, আসার পর অভিযোগ শেষ হবে না, মানুষগুলো আরো হয়ে যাবে, তার গুনাহগুলো তার নেকিগুলো শেষ হয়ে গেছে। তার এখন বর্তমানে ওই মানুষগুলোর গুনাহগুলো তার গায়ের মধ্যে ছাপিয়ে দেওয়া হবে। বলবে, তুমি দুনিয়ার জমিনে মানুষকে গালিগালাজ করতা, অন্যায়ভাবে ধন সম্পদ নিয়ে যাইতা, মানুষকে তুমি মানুষের পিছনে গীবত করতা, মানুষের পিছনে তুমি সকল করে করতা, এই জন্য তোমার ধন সম্পদ মালগুলো আজকে তোমার কোনো কাজে আসবে না, তোমার আমলগুলো দেওয়া হবে, তাদের গুনাহগুলো তোমার গায়ে চাপিয়ে দেওয়া হবে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা শোনো, তারে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ওই ব্যক্তির থেকে গুনাহগার, ওই ব্যক্তির থেকে অসহায় আর কেউ হবে না। যাকে জাহান্নামে দেওয়া হবে ওই ব্যক্তির থেকে অসহায় কেউ হবে না, কারণ জাহান্নাম এটা ভালো জায়গা না। আল্লাহ বলেন, দুইটা রাস্তা আমি আলাদা আলাদা করে দিয়েছি। কয়টা রাস্তা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, নেক আমল যারা করে, ভালো আমল যারা করে, তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। আর যারা বদ আমল করে, গুনাহগারদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক বলেন, দুইটা দল আমি আলাদা আলাদা করে দিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। গুনাহ করবা জাহান্নামে যাইবা, নেকি করবা জান্নাতে যাইবা। আল্লাহ বলেন, দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। আমি দুইটা আলাদা আলাদা করে
করে দিয়েছি। আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, প্রত্যেকটা বান্দার জন্য আমি জান্নাতে এক একটা ঘর নির্মাণ করে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা ঘর? একটা একটা ঘর নির্মাণ করে রেখেছি। একটা একটা ঘর কেন নির্মাণ করেছেন বলে, কাফের মুশরিক বেঈমানদের জন্য তাদের নামে নামে আমি ঘর তৈরি করে দিয়েছি। কোন বেঈমানদের জন্য, কোন নাফরমানের জন্য আমি আল্লাহ জান্নাত দেব না। তার জন্য তার নামে নামের জান্নাত ঠিকই থাকবে, কিন্তু সে জান্নাতে প্রবেশ করবে না। যারা ঈমান আনবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য একবার না একবার জান্নাতে যাওয়া সহজ। কিন্তু যারা একবারও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার নবী বললেন যে ওই ব্যক্তিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। কাফের মুশরিক বলে, হামান, ফেরাউন, সাদ্দাত যারা ছিল, ফেরাউন সবার নামে নামে জান্নাত আছে, কিন্তু ঈমান না আনার কারণে তাদেরকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ কারো প্রতি অভিশাপ করেন না, কারণ হলো আল্লাহ বলেন আমি সবার নামে দিয়েছি, কিন্তু যার যার ফলাফল যার যার হাতে, যার যার ফলাফল যার যার হাতে তুল্লা দিছে। যদি ঈমান আনতো তার জন্য জান্নাত, আর ঈমান না আনার কারণে তার জন্য জাহান্নাম। তাহলে আমরা কি করতে হবে? ভালো আমল। কি আমল করতে হবে? ভালো আমল। গত সপ্তাহে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে। রাসূলের যখন একবারে শিশুকাল, এতিম নবী, একটা শহর হলো যে তায়েফের যে একটা মাঠ আছে, ওই মাঠটা আবহাওয়া কিন্তু আলাদা একটা আরামদায়ক আবহাওয়া। যারা গেছেন এরা বুঝতে পারবেন। এই সময় ছিল আরামদায়ক। বনু সাকিব গোত্রের একটা শহর ছিল, একটি জায়গা ছিল। ওই জায়গার থেকে প্রতি বছরে একটা সময় মক্কায় আসতো, আর মক্কার শিশুদেরকে নিয়ে যাইত দুধ পান করানোর জন্য। কি পান করানোর জন্য? দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সকলে আয়েশা আল্লাহ রাসূলের ঘরে ঢুকছে, ঢুকে ঢুকে বাহির হয়ে যায়। কেন? তার বাবা মারা যাওয়ার সময় টাকা পয়সা রেখে যায় না। কে রেখে যায় না? টাকা পয়সা রেখে যায় না। এই কারণে কেউ আর নবীকে নেয় নাই, শিশু নবীকে নেয় নাই। সবাই ধনীর দোলানি যারা আছে, ধনীর বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। হালিমা আইসে একবার ঘুরে ঘর থেকে বাহির হইয়া স্বামীর সাথে যুক্তি করতেছে, পরামর্শ করতেছে যে স্বামী আমার, সবাই তো যারা গরিব আছে তাদেরকে নেয় নেয়, ধনী যারা আছে সবাইকে নিয়ে গেছে, শুধু একজন এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চার দিকে তাকায় আমার মায়া লেগে গেছে। কি লাগছে? মায়া লেগে গেছে। আবার ঘরে গেছে, যাওয়ার পর গিয়া বলতেছে যে এই বাচ্চাটাকে নিয়ে যায়। তখন এই বাচ্চাটাকে তুলে নিছে। নেওয়ার সাথে সাথে হালিমা বলেন, ইতিহাসের মধ্যে আছে, হালিমা বলেন যে আমার রোগের কারণে, আমি শুকনা হওয়ার কারণে আমার স্তনে কোনো দুধ ছিল না। আমি যখন শিশু মুহাম্মদরে নিছি, আল্লাহ পাক আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিছে। সবাই যখন বাচ্চাগুলা নিয়ে নিছে, যখন বাহনে উঠাইছে, বাহনটা কিন্তু বড় দুর্বল ছিল। বাহনটা কি ছিল? বড় দুর্বল ছিল। বাহনের মধ্যে যখন উঠছে, বাহন আপনার আটতে শুরু করছে। সবার উটগুলা আপনার ওভারটেক করে সামনের দিকে চলে গেছে। সবাই বলতেছে, আলেমা কি ব্যাপার, তুমি কি ওট, তোমার বাহন কি তুমি পরিবর্তন করছো? আলেমা বলে, না, আমি উট বাহন আমি পরিবর্তন করে নাই। শিশু নবী মুহাম্মদকে যখন তুলছি, আমার উট বাহনটা পরিবর্তন হয়ে গেছে, সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে, সবথেকে বেশি দৌড়াইতে পারে, এটা সাধারণ কোনো বাচ্চা না। সবথেকে কি হয়ে গেছে? তরতাজা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, সব ঘোড়াগুলাকে ওভারটেক করে সবার আগে চলে গেছে। ওইখান থেকে বোঝা যায় আমার নবী ছোটবেলার থেকে সবথেকে সুন্দর, সবথেকে ভালো, সবথেকে মর্যাদাপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। সবথেকে কি ছিল? মর্যাদাপূর্ণ ছিল। আর আমরা যারা আছি, সিরাত আর মিলাদ নিয়ে কখনো আমরা জগদাদারি করবো না, তর্কাতর্কি করবো না ইনশাআল্লাহ। কারণ হলো আমাদের সিরাত যার, মিলাদ তার। সিরাত যার, মিলাদ তার। সিরাত আমরা মানি, মিলাদ আমরা মানি। এটা নিয়ে কখনো তর্ক বিতর্ক করবেন না। আমাদের দেশের কিছু মানুষ আছে এটা নিয়ে তর্ক বিতর্ক করে, সাধারণ মানুষ, এও সাধারণ, তর্ক করে যারা এরাও সাধারণ। কেন? দুইজনের মধ্যে ঝগড়া লাগলে আপনার মীমাংসা করার কোনো মানুষ নাই। যদি বলে যে মিলাদ কার, বলে নবীতে, সিরাত কার, বলে নবীতে, এটা নিয়ে আবার ঝগড়া কিসে?
এটা নিয়ে তর্কাতর্কি কিসের? নবীর মিলাদ, নবীর সিরাত। সিরাত কাকে বলা হয়? 63 বছরের জিন্দেগিকে সিরাত বলা হয়। 63 বছরের। আচ্ছা আপনারা বলুন তো, মিলাদে কি নামাজ আছে? মিলাদ তো শুধু জন্ম। মিলাদ কি? জন্ম। নামাজ আছে? নামাজ কিসের মধ্যে? কথা বলা সিরাতের মধ্যে। নামাজ কিসের মধ্যে? কয় বছর পরে? কমপক্ষে নামাজ 51 বছর পরে নামাজ পড়া হয়েছে। কয় বছর? 51 বছর পরে। এই সময় কি নামাজ ছিল? তাহলে নামাজ আইছে কোন সময়? সিরাতের মধ্যে। নামাজ আইছে কোন সময়? সিরাতের মধ্যে। হজ আইছে কোন সময়? সিরাতের মধ্যে। হজ আইছে কোন সময়? সিরাতের মধ্যে। নবী হওয়ার সাথে সাথে, নবী দুনিয়ার জন্ম গ্রহণ করার সাথে সাথে আপনার হজ আসে নাই। ফরজ যত বিধান আছে, হজ যাকাত যা আছে সবকিছু ফরজ হয়েছে নবী আসার পরে সিরাতের মধ্যে। কিসের মধ্যে? 41 বছর পরে। কয় বছর? 41 বছর পরে। তাইলে আমাদের গুরুত্ব, নবীজির সারা জিন্দেগি আমাদের জন্য গুরুত্ব। সারা জিন্দেগি কি গুরুত্ব? নবীকে ফলো করব আমরা। এই দিন মিছিল মিটিং যা আছে এগুলা করার দরকার নাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি আমার জন্মদিন উপলক্ষে আমি রোজা রাখছি। কে রাখছি? রোজা রাখতেন। 2 নাম্বার, আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? কোন 2টা কারণ। একটা হলো আমি এই দিন আসছি দুনিয়াতে, আর একটা হলো আমি এই দিন আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন। কয়টা কারণে? আর আমরা যারা এই দিন মিছিল মিটিং করি, বিভিন্ন ধরনের র্যালি বাইর করি, বিভিন্ন ধরনের অনেক গান বাজনা করে, এরকম আছে। এইগুলা যারা করি এরা আসলে এই দিন জিলাপি খায়, এরা রোজা রাখে না। বিশ্বাস করেন নি? কি টাকা? জিলাপি খায়, বিরিয়ানি খায়। আর একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি, ইন্টারনেটের যুগ বর্তমানে, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী পালন করি রাসূলের, আর কতগুলো গর্দব গাদাগুলাকে গাড়ির মধ্যে সরায় এরা ফুল দেয়। দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, গর্দব গাদাগুলারে বোঝা গেল তারা মিলাদুন নবী পালন করতেছে, রাসূলের না, এরকম বোঝা যায়। কিন্তু আমরা মিলাদুন নবী পালন করতেছে কার? রাসূলের। কিন্তু তারা ফুল দেয় তার বাবারে ফুল দেয়, তারা পীররে ফুল দেয়, পীরের নি মিলাদুন নবী পালন করতেছেন। এইগুলো হলো বাটপার। এগুলা কি? বাটপার। যারা আশিকে রাসূল দাবি করবে তারা এই দিন রোজা রাখবে, জিলাপি খাইতো না। এই দিন কি খাইতো না? জিলাপি খাইতো না। এই দিন কি রাখবে? রোজা। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।